আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করার জন্য ভিডিওটা বানানো। তো এই বিরিয়ানি রেসিপিটা হচ্ছে আমার মায়ের, ঠিক আছে? তো সবাই বিরিয়ানি বানাতে পারি, আমরা সবাই জানি, প্রায় প্রত্যেকটা ঘরে একটা আলাদা রেসিপি থাকে তাদের বিরিয়ানি বানানোর জন্য। আর সবের মায়ের হাতের টেস্ট সবার বাচ্চাদের ভালো লাগে, তাই না? তো ওই জন্য আমার মায়ের হাতের টেস্টও আমার ভালো লাগে। বাট এখানে একটা প্লাস পয়েন্ট কি জানো, আমার মা হচ্ছে বাবরচির থেকে এই বিরিয়ানির রেসিপিটা শিখেছে, আর কিছু টিপস সহ আমার মা এটাকে করে, ঠিক আছে? তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমরাও বাবরচি স্টাইলের বিরিয়ানিটা বানাতে পারো। দেখতে দেখতে পাচ্ছ কত সুন্দর জুসি, ফ্লেভারফুল আর বড় বড় চালগুলো দেখতে পাচ্ছ। তো ভাতগুলো কিন্তু একদমই ভাঙেনি, ঠিক আছে? তো স্টার্ট করি। প্রথমে তোমাদেরকে সিদ্ধ করে আলুটা ভাজতে বসানো যাবে না। তোমরা নুন আর জাফরং বলো, হলুদ বলো, যেটাই তোমরা খাও সেটাকে দিয়ে একদম ডিপ ফ্রাই করে নেবে। তারপরে পেঁয়াজগুলোকে কি করবে, একদম স্লাইসভাবে কুচাবে, যাতে কী হয় যে বেরেস্তাটা ভালো আসবে। বেরেস্তার ক্রাঞ্চটা যত ভালো হবে না, তত বিরিয়ানির যে একটা মিষ্টি ভাব, যেটা আমরা সুইটনেস যেটা বলি, সেটা ভালো আসবে। তারপরে কি করবে, মাংসটাকে ম্যারিনেট করবে মিনিমাম 2 ঘন্টা। তাতে কি থাকবে, টক দই, আদা রসুন, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা জিরে, কাঁচা ধনিয়া, ভাজা জিরে, ভাজা ধনিয়া, আর হচ্ছে গরম মশলা, আর সামান্য বিরিয়ানির মশলা, ঠিক আছে? এগুলো সব কিছু দিয়ে ম্যারিনেট করে তোমরা ফ্রিজে ঢুকিয়ে দেবে। তারপরে কি করবে, কড়াতে সরিষার তেল ব্যবহার করবে। আমি যতটা রেকমেন্ড করি, সরিষার তেলে মাংসটা রান্না করলে কি হয়, ফ্লেভারটা অনেক ভালো আসে। তোমাদের যদি কোনো হেলথ প্রবলেম থাকে তাহলে তোমরা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারো, ঠিক আছে? ওতে কোনো প্রবলেম, অতটা স্বাদ হবে না কিন্তু, বাট হেলথটা আগে সবার জন্য, ঠিক আছে? তো এখানে বেরেস্তাটা করে নিয়ে প্রথমে কিছুটা তুলে নিয়েছি, তারপরে ওটার উপরে দিয়ে দিচ্ছি মাংস। এতে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করবো না, জাস্ট এটাকে কষিয়ে কষিয়ে এটার জলটাকে এর সঙ্গেই মানে কষতে থাকবো। আর যদি দেখো পাও যে মানে ভেতরের দিকে কিছুটা লেগে যাচ্ছে, তো কিছুটা কিছুটা জল দেবে। আমরা রান্না করার সময় দেখি না, কড়াতে নিচে অনেক সময় একটা কালো স্পট বসে যায়, ওটা যেমনি না বসে, তাহলে না ফ্লেভারটা ভালো আসবে না, একটু কড়া কড়া ভাব চলে আসবে, পোড়া পোড়া ভাব চলে আসবে। তো দেখো ভালোভাবে কত সুন্দর কালারটা চলে এসেছে। এতে উপর থেকে আরেকটু গরম মশলা দিয়ে দিয়েছি, আর ভালো করে কষাতে আছি, যাতে মানে পুরো গরম মশলাটা ভালোভাবে মিশে যায় মাংসের সঙ্গে। তো মাংসটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা। তারপর কী করব, যে এটাকে না একটা সিটি মেরে নেবো প্রেশার কুকারে। কী হয়, মাংস যদি বিরিয়ানিতে একটু শক্ত রয়ে যায় না, সেটাতে খেতে ভালো লাগে না, তাই না? বিয়ে বাড়িতে দেখবে মাংসটা একদম নরম হয়। তো বেশি সিটি দেবো না, জাস্ট 1টা থেকে 2টো দেবো, কিন্তু এর যে বাষ্পটা সেটা কিন্তু খুলবে না তোমরা, ঠিক আছে? খুললে কি হবে, ভালো হবে না সিদ্ধটা। 2টো দেবো, কিন্তু জাস্ট বাষ্পতে আরও যেটা বাকি থাকবে সেটা হয়ে যাবে। তো 2টো সিটি মেরে নেওয়ার পর কি করব, আমরা এর থেকে মাংসটাকে ছেঁকে ছেঁকে বিরিয়ানির হাঁড়িতে দিয়ে দেবো। মাংসটা ছেঁকে নেওয়ার পর যে গ্রেভিটা ফেলে দেবো এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। এই গ্রেভিটাতে একটা জিনিস করব, সেটা যদি তোমরাও করো, তো বিরিয়ানিটা জাস্ট পুরো বিয়েবাড়ির মতো লাগবে, কোনো কমতি হবে না, ঠিক আছে? তো এই রোগান জোশ বলে এটাকে আমরা। তো অনেকে গ্রেভি বলে, আমরা বাট বিরিয়ানির সময় যেটা আমরা ছেঁকে তুলি, এই যে ঝোল মতো গ্রেভিটা থাকে, এটাকে বলে রোগান জোশ, ঠিক আছে? এই রোগান জোশে আমরা কি করব, আলুটা দিয়ে দেবো। আলু তো ভেজে রেখেছি। ডিপ ফ্রাই করলে তো অনেক সময় কী হয়, একটু একটু কাঁচা রয়ে যায়, অনেক সময় কী হয় ভিতরে ফ্লেভারটা ঢোকে না, শুধু আলু আর নুন দিয়ে যে ভাজা আলুটা অতটা খেতে ভালো লাগে না। তো রোগান জোসের সঙ্গে তুমি যখন সিটি মারবে, ওর মাংসের ফ্লেভারটাও আলুর ভিতর পর্যন্ত যাবে, তো ব্যালেন্স হয়ে যাবে সব কিছু। তো আরেকটা তোমাদের সঙ্গে টিপস শেয়ার করি। তো এখানটায় বিরিয়ানির মশলাটাকে আমরা ড্রাই রোস্ট করব, বাট সব মশলা একসঙ্গে দেবে না। তোমরা সাহা জিরাটা বা এমনি জিরা যদি তোমরা ব্যবহার করো, সেটাকে প্রথমে আলাদা করে রেখে দেবে। কারণ বড় বড় মানে এর সঙ্গে বিরিয়ানির মশলার সঙ্গে যখন জিরেটা তোমরা দিবে না, তো জিরেটা প্রথমে ভাজা হয়ে যাওয়ার পর একটা ভাজা হয়ে যাবে, আর এগুলো ভালো করে ভাজা হবে না। তো জিরেটা ভালো ভাজা হয়ে গেলে তো ওটা কড়া একটা ভাব চলে আসবে, পুড়ে যেতেও পারে। তো প্রথমে বড় বড় মশলাগুলোকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেবে, তারপরে সাহা জিরা বা সাহা মরিচ যেটাই বলো কেন তোমরা, আর যে ঘরে জিরা থাকে সেটা তোমরা দিয়ে ভালোভাবে রোস্ট করে ওটাকে গুঁড়ো করে নেবে, ঠিক আছে? তো রিসেন্ট করে করবে, আগে থেকে যদি গুঁড়ো করে রাখো, ওটা না সেন্টটা চলে যাবে। আর একটা কথা বলি, এখানে আগে থেকে পানিতে ভিজিয়ে রাখবে চালটাকে ধুয়ে। তো তোমাদের একটা টিপস বলে দিই, এই যে চালটার কিছু সাদা অংশ আছে, এরকম যখন পুরো চালটা হয়ে যাবে, তখন ভাববে যে এটা ভালোভাবে ভিজে গেছে, পানিটা সোক করে গেছে, ঠিক আছে? তো এতে ভালো করে ভাতটা হবে আর বড় বড় হবে ভাঙবে। তো বিরিয়ানির মশলাটা আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি, আর আলুটাও
মশলা, লবণ, সাদা তেল আর এক ফোঁটা মিঠা আদা। এটার জন্য কি হয়, বিরিয়ানি চালে যে ফ্লেভারটা অনেক বেশি হয় আর সেন্টটা গোটা বাড়িতে একদম মুহু মুহু করে আর অনেক সুন্দর লাগে ঘ্রাণটা। তো এখানটায় ভাতটাকে ছেঁকে নিয়েছি ভালোভাবে এবং বিরিয়ানি হাঁড়িতে এই অবস্থায় ঢেলে দেবো। বেশিক্ষণ কিন্তু রাখবে না, তাতে বিরিয়ানি চালটা কী হবে, গরমে আরও বেশি কুক হতে থাকবে, ঠিক আছে। তো চামচ দিয়ে এটা ভালোভাবে সব জায়গায় সমান করে দিচ্ছি, যাতে কোথাও কম আর কোথাও বেশি না হয়। তো এখানটায় দুধটা ব্যবহার করেছি আর জাফরান ব্যবহার করেছি, ঠিক আছে। তারপরে ওটা দিয়ে দিলাম। এখানে আরেকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি, এখানে কাঁচা তেল কিন্তু একদমই তোমরা ব্যবহার করবে না। আমরা যে বেরেস্তা ভাজবো সেই বেরেস্তার তেলটাও ব্যবহার করতে পারো আলাদাভাবে, আর নাহলে তোমরা যে আলু ভেজেছো সেই আলু তেলটাও ব্যবহার করতে পারো। আমি রেকমেন্ড করি তোমাদেরকে যে তোমরা বেরেস্তার তেলটাও ব্যবহার করো, কারণ আলু টেনশনে কী হয় যে নুনের পরিমাণটা চলে যায় তেল। তারপরে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরে আমরা এটাকে এখন দমে বসাবো ঢাকা দিয়ে। তো এই দমে বসানোর সময় তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করবো। প্রথমে তোমরা হাই ফ্লেমে, তারপরে লো ফ্লেম করে দেবে, সেটা থাকবে 10 মিনিট। এর জন্য কি হবে, প্রথমে হাই ফ্লেমের জন্য যে হিটটা হবে সেটা গোটা হাঁড়িতে দেওয়ার পরে লো ফ্লেমে ওটা দম হতে থাকবে এবং বাকি যে মানে ফ্লেভারটা সব গোটা হাঁড়িতে একদম সেম হয়ে যাবে। দেখো মানে বিরিয়ানিটা জাস্ট পারফেক্ট হয়ে গেছে, তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো একটাও চাল কিন্তু ভাঙেনি আর ভেতর থেকে একদম সব মশলাগুলো মিশে গেছে আলুর সঙ্গে, মাংসের সঙ্গে